তুই ক্ষমতা দেখতে চাস? তুই খালি আমার বন্ধু দেখা তুই এত খারাপ রইছস, নাহলে তো তোর লাগে আমার হিমেলই যথেষ্ট। আরে বেটা পাপ্পু, তোরও তো কথা হইতাছে না বেটা। কি বেটা বন্ধু বান্ধব মাঝখানে তুই এনে পোলাপান ডাকাটাকি শুরু করছস? এটা একটা সুন্দর কিভাবে সমাধান দেওয়া যায় এটা না। দেন ভাই, আমার লগে লাগতে হলে কিন্তু খুব খারাপ হবে পরিণতি। কিন্তু তুমি যে ওর গায়ে হাত দিলা, এটা কি তুমি ঠিক করলা? কে তুই আমার বাসার সামনে কি করস? তোর না কইছি তুই কখনই আমার বাসার সামনে আইবি না, আর তোর লগে তো আমার সব লেনদেন শেষ, তারপরে কি লিগা বাসার সামনে আইছস? দেখেন ভাই, আমি বাড়িতে চলে যাব, আম্মা অনেক অসুস্থ, আমি 20,000 টাকা আপনার কাছে পাবো, আমার যতটুকু পারেন আপনি দেন, আম্মা খুবই অসুস্থ। ভাবছিলাম তোর কিছু টাকা পয়সা দিমু, তুই যখন ঘন ঘন আমার বাসার সামনে আসা শুরু করছস, তোর আমি একটা টাকাও দিব না। তোর কোন বাপ আছে? পারলে লই আইস, পারলে আমার থেকে 1 টাকা আদায় করে দেখাইস। যা ফুট, আমার বাসার সামনে দে ফুট। কিছু টাকা দেন না ভাই। আবার টাকা চাই? 1 টাকাও তুই পারবি না, যা। অশিক্ষিত মূর্খ আজাদ পুজাত নাগরিক, আমার ব্যবসা বাণিজ্য এমনি খারাপ, আবার আমার কাছে টাকা চাইতে হয়। মেজাজটাই গরম করে দিল। ভাই পূজা মাস্টার না ভাই, তার কাছে আমি টাকাটা পাবো। কি খবর মাস্টার না? সুমনের সাথে তোমার কি হয়েছে? ওর লগে আবার আমার কি হইব? ওর লগে আমার কিচ্ছু হয় নাই। ওই আমার দোকানের কামলা ছিল, হিসাব কিতাব দিতে পারে না ঠিক মতো, চুরি চামারি করছে, গার ধাক্কা দিয়ে আমার দোকান থেকে বাইর করে দিছি। কিন্তু আপনি ভাই ওর পক্ষ লইয়া কিল্লি গাইছেন। ঘাড় ধাক্কাটা বের করে দিতে ঠিক আছে, ও যদি চোরও হয়ে থাকে, ও পিছনে তোমার সাথে যা লেনদেন আছে ওটি দিয়ে আরে বিদায় করবা। চোর হলে তো হাত কেটে দেওয়া দরকার, আমি তো আগে হাত কাটছি। মাস্টার না, আমি বুঝলাম ওই চোর, কিন্তু ওর সাথে তোমার সাথে বলে লেনদেন আছে, তুমি ওই লেনদেনটা দিয়ে দিতা। লেনদেন পরিশোধ করলে তো আর তোমার কাছে আর আমার কাছে বলতো না, কিন্তু শুধু আমার কাছে না, পুরো এলাকা পুরো ছড়ায় বলতেছে তোমার থেকে টাকা পায়। জানোয়ারের বাচ্চা, তুই আমার পিছনে লাগছস, হ্যাঁ ধান্দা করার ফিকিরে লাগছস না? আমার ব্যবসাটা তো ধ্বংস করছস, আর মানুষের কাছে কয়ে বেড়াস। জান আপনি আমার টাকা দেন না ভাই, কইলাম আমার আম্মা অসুস্থ, টাকা চাও তো আপনি আমার মারতেছেন ভাই। এই মাস্টার, ওই চোর সেটাও বলছো, এটা ঠিক আছে, ও তোমার থেকে টাকা পাবে না সেটাও বলছো, এটাও আমি মেনে নিলাম, কিন্তু তুমি যে ওর গায়ে হাত দিলা, এটা কি তুমি ঠিক করলা? ভাই আপনি তো উইটটা পরে আমার লগে ইচ্ছা করে লাগতাছেন, এটা কিন্তু ঠিক না ভাই। আপনাকে কোনো দান্দা ফিকির আছে নাকি? ওর টাকাটা লয়ে দিলে কিছু টাকা পাইবেন। দেখেন ভাই, আমার লগে লাগতে হলে কিন্তু খুব খারাপ হবে পরিণতি। দেখেন মাস্টার না ভাই, এই বাইরে আমি বলছি আপনার বুঝানোর জন্য আসছে, সে কোনো টাকার জন্য আসে নাই। আমার মাটা খুব অসুস্থ ভাই, আপনি আমার কয়টা টাকা দেন, আমি চলে যাই ভাই, আপনারও মান সম্মান আছে ভাই, আমার বেতনটা তো হালাল টাকা, আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই ভাই। আমার মান সম্মান নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই কি আমার মান সম্মান রাখছস? তোরে একবার কইছি না তোরে আমি 1 টাকাও দিব না? উফ, আর মজা লাগতেছে না। দেখছেন ভাই, তাও টাকাটা দিল না। শোনো সুমন বর্ষা, মাস্টাররা না আছে না, ওর বন্ধু আছে পিকে পাপ্পু, ওই পিকে পাপ্পুর কাছে যাও, বিচারটা তুমি সঠিক পাইবা। যদিও ম্যান খারাপ হইতে পারে, কিন্তু ওর বিচারটা সঠিক। হ ভাই, আমার আরো একজনে কইছে পিকে পাপ্পু ভাই টাকাটা উদ্ধার করে দিতে পারবো, মাস্টার রানা ভাইয়ের বন্ধু, আমিও দেখছি এগুলো অনেক ভালো সম্পর্ক, তাইলে টাকাটা তুললা দিলে আমি তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো, আমার আবার ওষুধ কিনা লাগবে ভাই। তাইলে আমি যাইগা ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাপ্পু, তোর ব্যবহারে আমি খুব কষ্ট পাইছি। তুই একটা সামান্য কামলা লাগে আমার ফোনটা ডাইকা এনে বিচার করতে বসছস? আমার তুই চিনস না? তুই এলাকার গুন্ডামি মাস্তামি করস, এলাকায় আমার কোনো দাম নাই, কোনো পাওয়ার নাই, কোনো হেডাম নাই, এটা মনে করতেছ? তোর যে কোন হ্যাডাম আছে এটা তো আমার জানাই আছে, আর কথাবার্তি সাবধানে কবি। আরে কামলা কইলি কে, আর কি মানুষ না? বুঝলাম না রানা, তুই এত ছোট লোক হইলি কবে থেকে? তুই বেটা এই গরিব মানুষের টাকা পয়সা মাইরা খাইয়া লাইতেছস, তুই তো বেটা আমাকে বন্ধু নামের কলঙ্ক, আমরা তো মানুষের মুখ দেখাইতে লজ্জা লাগবো বেটা। বুঝলাম না মামা, তোরা দুজনে না আমার বন্ধু, তোরা আমার পক্ষ নিবি, উল্টা তোরা এই কামলার পক্ষ নিতেছস। আচ্ছা আমি যখন এতই অপরাধী, তাহলে তোরা আমার মার, আমিও পোলাবেন ফোনটা ডাকাই, তোরাও পোলাবেন ফোনটা ডাকাই, দেখি কার কত ক্ষমতা। তুই ক্ষমতা দেখতে চাস? তুই খালি আমার বন্ধু দেখা তুই এত খারাপ রইছস, নাহলে তো তোর লাগে আমার হিমেলই যথেষ্ট, বুঝছস? আচ্ছা পোলাপেন তাহলে ফোন দেই কার কত ক্ষমতা। আরে বেটা পাপ্পু, তোরও তো কথা হইতাছে না বেটা। কি বেটা বন্ধু বান্ধব মাঝখানে তুই এনে পোলাপান ডাকাটাকি শুরু করছস? এটা একটা সুন্দর কিভাবে সমাধান দেওয়া যায় এটা না। ভাই কি শুরু করলেন আপনারা কোন তো? এই সামান্য করা টাকার জন্য ভাই কিন্তু ইচ্ছা করলে দিতে পারতো,
আমার মার চিকিৎসার জন্য অল্প কিছু টাকা হইলে হইতো। ভাই আপনারা ঝগড়া করেন না, আমার টাকা লাগবো না, প্রয়োজনে আমি রিক্সা চালাই আমার আম্মার চিকিৎসা করুন, আমি চলে যাবে, আপনারা আর ঝগড়া করেন না ভাই। রাও ভাই, তুমি যেহেতু পিকে পাপ্পুর কাছে চাইছো, আমি মানুষটা খারাপ হইতে পারি, কিন্তু আমার কাছে চাইছো ন্যায্য বিচার পাইবা। আমি তোমার মার চিকিৎসার লেগা আমার কাছে এই যে 3000 টাকা আছে, তুমি এটা দিয়া আপাতত তোমার মার চিকিৎসা চালাও। আর হন রানা, আমি তুই মনে করিস না আমি তোর এটা লেগা ছাইরা দিব, আমিও তোরা দেখালাম। কসকসে তো 3000 টাকা দিয়ে দিলা দেখলাম, এটি তো তোমার হালাল ইনকামের টাকা না, দান্দা ফিটিং এর টাকা তো এর লেগা মায়া লাগা না। আমরা ব্যবসা করে হালাল ইনকাম করে খাই, 5 টাকা দিতে মানুষে কষ্ট হয়। জাগা বিচার তো হয়ে গেছে, তা আমি আর খারাপ থেকে কি করবো, আমি জায়গা। শুনো ভাই, তুমি চিন্তা করো না, এই টাকাটা লইয়া আপাতত তোমার মার চিকিৎসাটা চালাও। আর অর্থে আমি তুমি যে টাকা পাও এটা ডাবল টাকা আমি উদ্ধার করে দেবো। তাহলে ভাই তুমি আর দেরি না কইরা তুমি দ্রুত যায় তোমার মার জন্য ওষুধ কিনা নিয়ে যায়, তাহলে তুমি সুচিকিৎসা দাও এবং তার সেবা যত্ন করো, এটাই তোমার জন্য উত্তম। যাও। জি ভাই, আমি এখনই চলে যেতেছি। ভাই আপনাদের এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। আমার আম্মা অনেক অসুস্থ, এই টাকাটা দিয়ে আমার মার চিকিৎসা শুরু করবো ইনশাল্লাহ। আমার মার জন্য আপনারা দুজনে দোয়া করেন। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনে রাখবেন, একটি পাওনাদার যখন আপনার কাছে আসে তার অনেক অভাব থাকে, তাকে খালি হাতে কখনো ফিরিয়ে দিবেন না। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।